অনুমতি দেন তো আমি ওই কথাটা আপনার জিজ্ঞাসা করতে পারি। পিতা মাতার সঙ্গে কেমন ভাবে কথা বলতে হয় বড় পীর সাহেবের কাছ থেকে শিক্ষা নেন। বড় পীর সাহেব মাকে জিজ্ঞাসা করলেন, মা কথাটা বলবো কি? মা জবাব দিলেন, বাবা দুনিয়ার জমিনে তোমার আব্বা বেঁচে নেই। ও বাবা, আমি তোমার মা, তোমার পিতা এবং মাতা উভয়ের আদর যত্ন দিয়ে তোমায় লালন পালন করতেছি। কি জিজ্ঞাসা করবে বাবা, তুমি তাড়াতাড়ি করো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মাকে জিজ্ঞাসা করলেন, মা আমি যখন আপনার গর্ভে ছিলাম, আপনি যখন আমায় গর্ভে রেখে দিয়েছিলেন, ও জননী মা, আপনার গর্ভে থাকা অবস্থাতে আপনি কি কোন হারাম কাজ করে ফেলেছিলেন? প্রশ্নটা সহজ প্রশ্ন না, কঠিন প্রশ্ন? এই ধরনের প্রশ্ন যদি কোনো মেয়েদের জিজ্ঞাসা করা হয় উত্তর দেবে? কথা বলে দেবে? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন, কচি আমি তো কোনো খারাপ কাজ কখনো করিনি। সে তুমি আমার পেটে থাকা অবস্থাতে হোক বা যখন তুমি আমার পেটে আসনি তখন হোক, কোনো অন্যায় কাজ আমি করিনি। কিন্তু বড় পীর সাহেব আবার জাপটে ধরেছেন, মা ভালো করে চিন্তা করে দেখেন, আমি পেটে থাকা অবস্থাতে আপনি নিশ্চয়ই কোন একটা হারাম কাজ করেছেন, নাইলে আমার এরকম অবস্থা হবে কেন? এত পড়াশুনো করি, এত পড়াশুনো করি, কিন্তু আমার সব পড়াশুনো ব্রেনে থাকে না। সব পড়াশুনো আগে 18 পড়া কোরআনের হাফেজ হয়েছে, ব্রেনে আছে না নেই? আছে না? বড় বিশ্বে এখন কি বলতেছে? সব পড়া থাকে না। আমার দেশের কিছু কচি কাছার বাপেরে দেখেছি, কচিরে 4টে প্রাইভেট দিচ্ছে। দেখ এখন স্কুলে যা লেখাপড়া হয়, যদি একটু বাড়ির দিক থেকে যদি একটু গার্ড না দেওয়া হয় তো বাচ্চাগুলোরা, কারণ ওই দলের ভেতরে ঢুকলেও দপারবা শেষ। আপনারা অনেকে হয়তো মন্তব্য করেন যে মাস্টার সাহেব চাকরি পাবার আগ পর্যন্ত গ্রামে ছিল আর মাস্টার চাকরি পাবার পর বারাসাতে গেছে। অনেকে বলে আসলে মাস্টার যে কেন যায় ওটা মাস্টার ভালো জানে, আপনি জানবেন না। মাস্টার নিজের জন্য না, মাস্টার তার কচি কাঁচাগুলোর মানুষ করার জন্য যায়। আমি দেখেছি বহু মাস্টারকে যেতে এইভাবে। আমি যেটা বোঝাচ্ছি মাথায় ঢোকান। তো বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাকে খুব জাপটে ধরে বলতেছেন, মা একটুখানি ভাবেন, চিন্তা করে দেখেন, আমি আপনার গর্ভে থাকা অবস্থাতে আপনি কোন হারাম জিনিস খেয়ে ফেলেছিলেন? মা খুব চিন্তা ভাবনা করতেছেন। আমাদের যে কোচিগুলো দেখবেন, কোচির বাপ 4টে প্রাইভেট রেখে দিয়েছে, তারপরেও মাঝে মধ্যে হুজুরির কাজ যায়, হুজুর সামনে পরীক্ষা একটু কলম পড়ে দেন না, একটা তাবিজ করে দেন না, বলে না? আরে ভাই, কলম পড়ে দেওয়াটাই যদি ওর লেখাপড়া ভালো হতো, কলম পড়ে দিলে আর পড়াশোনা তো করতে হবে না, ওই কলমই সব লেখাপড়া করতে হবে নাকি? আর কত পড়াশোনা করেন, পড়াশোনা করার পরে এইবারে দোয়া কাজে লাগে। পড়াশোনা করবো না, শুধু দোয়া দে মনে করতেছেন আমি একেবারে সমুদ্র সাঁতরে ওই বাড়ি বেরিয়ে যাবো, সম্ভব না। এগিয়ে চলুন। কিন্তু যে মানুষগুলো যায়, আমি তাদের অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, বলে আমার কোচিং 4টে প্রাইভেট দিয়েছি, তারপরেও লেখাপড়া খুব ভালো, খুব ভালো আচ্ছা, ব্রেনে ধরে রাখতে পারে না। আচ্ছা, এই আমের সিজন সবে শুরু হয়েছে, এখন গাছে সবে ছোট ছোট আম। এখন থেকেই দেখা যাচ্ছে কত চাচা ভোরবেলা নামাজ পড়তে আসে না, এর গাছতলায় ওর গাছতলায় একটু লাইট টাইট মেরে দেখে, যদি একটা থাকে তা হাতে করলে বাড়ি যায়। আছে না নেই? মধ্যমপুরি নেই আছে? আমি কটা চাচারে এ পর্যন্ত জিজ্ঞাসা করি, চাচা তুমি ফজরের নামাজ পড়েছো আর নামাজ পড়ে পরের গাছের আম কুড়িয়ে এলে বাড়ি যাচ্ছ? ওসব কথা বলো না, আমি কি খাবো? আমার ছোট বোন একটা নাতি রয়েছে, ওইটা দোবানি খাবে, আমি সব খাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাই
কি ভালো কাজ যে উনি করতেছেন সেটা বুঝতেই পারতেছেন। কাজ দেবে বলেছে। আচ্ছা, নাতির কি খুব উপকার করতেছে না ক্ষতি করতেছে বলে মনে হয়? হ্যাঁ, মনে করতেছেন দুটো আম পরের গাছের আম নাতির খাওয়াচ্ছি, নাতির গায়ে দু ফোঁটা রক্ত হবে, নাতির ঘুষি মারার শক্তি অর্জন হবে, কি তাই না? নাতির কতটা ক্ষতি করতেছেন বড় পীর থেকে শিক্ষা নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বললেন, বাবা আব্দুল কাদের, তুমি আমার গর্ভে যখন ছিলে, গর্ভে থাকা অবস্থাতে তোমার বয়স তখন 9 মাস। সেই সময় আমি তোমার নানার বাড়িতে গিয়েছিলাম। তোমার নানার বাড়িতে যাওয়ার পর আমি দেখতে পেয়েছিলাম, লক্ষ্য করেছিলাম তোমার নানিমাদের উঠোনে কিছু আচার মেলে দেওয়া রয়েছে, আচার। আর এমনি মেয়েরা যখন গর্ভবতী হয় দেখবেন ওদের টকের দিকে ঝোঁক বাড়ে, টকের দিকে ঝোঁক বাড়ে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলতেছিলেন, বাবা আব্দুল কাদের, তোমার নানার বাড়ির উঠানে ওই আচার মেলে দেওয়া দেখে আমার বড় লোভ লেগেছিল। ভেবেছিলাম মনে হয় আমার মা, তোমার নানিমা আমি আসবো বলে তাই আচার তৈরি করে রেখেছে, মেলে দিয়েছে রৌদ্রে। আমি কারো সঙ্গে কিছু না বলে একটু আচার খেতে গেলাম, একটুখানি তুলে খাচ্ছিলাম। এমত অবস্থায় আমার জননী মা দেখতে পেল। মা আমায় ডাক দিয়ে বললেন, কচি, ও আচার আমাদের না, ও আচার হলো পাশের বাড়ির চাচিমাদের। কাদের? বড় পীরের মা বলেন, আমি ছুটে চলে গেলাম, আমার চাচিমার হাতটা ধরে কেঁদে ফেললাম। চাচিমা, আমার গর্ভে সন্তান রয়েছে, তোকে নেশাও লেগেছিল, আর আমার মায়েদের উঠোনে বাপেদের উঠোনে ওই আচার দেখে লোভ সামলাতে না পেরে খেয়েছি। ভেবেছিলাম ওটা আমাদের আচার, কিন্তু মা বলল আচারটা আমাদের না, আচার নাকি তোমাদের। তাই ছুটে এসেছি, তুমি আমারে ক্ষমা করে দাও, তোমার আচার না বলে খাওয়ার জন্য। চাচিমা আব্দুল কাদের জিলানীর মার হাতটা ধরে মিষ্টি মিষ্টি হাসতেছিল আর বলতেছিল, তুই তো আমার মেয়ের মতো, তুই আমার একটু খেয়ে ফেলেছিস, তাতে সমস্যা কি? আমি কিছু মনে করিনি, যা তোরে ক্ষমা করে দিলাম। ও বাবা আব্দুল কাদের জিলানী, তোমার গর্ভে রাখা অবস্থাতে এই একটা মিস্টেক ছাড়া আমার আর কোনো ভুল নেই। একটু মহব্বত করে বলেন। আমাদের কচিগুলোর মা যখন কচিগুলোর গর্ভে রাখে তখন তারা সব এরকম চলে নাকি বলেন? এইভাবে চলে চলে চলে। আব্দুল কাদের জিলানী মায়ের সামনে দাঁড়িয়েছেন, মায়ের হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, আমি গর্ভ থাকা অবস্থাতে আপনি যদি আপনার বাপের বাড়িতে গিয়ে পরের আচার না বলে খেতেন, মা, আমার ব্রেন কমজোরি হতো না। ওই পরের আচার না বলে খাওয়ার জন্য ওই হারাম মাল আমি তোমার পেটে থাকা অবস্থাতে ঢোকার জন্য আমার ব্রেন আল্লাহ কমজোরি করে দিয়েছে। এজন্য আমার সব পড়া মনে থাকে না। বিশ্বাস করেন, যারা কোচিকা লেখাপড়া শেখানোর জন্য তাবিজ আনতে যায়, আমি অধিকাংশরে বলি, ভাই তাবিজ লাগবে না, কোচিগুলোর ভেতরে যেন হারাম মাল না ঢোকে, সেইটা সালা তাবিজ ছাড়াই কাজ হবে ইনশাআল্লাহ। আমি খাবো না, নাতির দেবো। আমি খাবো না, নাতির তো আগুন লাগিয়ে দিচ্ছে। আমার ভাই জানেন, এগিয়ে চলুন। আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম,
দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার এত মর্যাদা দিয়েছিলেন। দয়ার নবী রাসূলুল্লাহ তার জীবদ্দশাতে বদরের যুদ্ধের ময়দানের পর যে বন্দীগুলোরে মুসলমানেরা আটক করেছিলেন তার ভিতর থেকে শিক্ষিত বন্দী যারা ছিল তাদের দ্বারা আল্লাহ নবী মুসলমানদের ঘরের বাচ্চাগুলোরে লেখাপড়া শিখিয়ে নেওয়ার জন্য, অক্ষর জ্ঞান করিয়ে নেওয়ার জন্য নিঃস্বার্থভাবে তাদের ছেড়ে দিয়েছিলেন। অথচ যারা মূর্খ, যারা অজ্ঞ, যারা নিরক্ষর, যারা লেখাপড়া জানতেন না তাদের ছেড়ে দেওয়ার ক্ষেত্রে দয়ার নবী রাসূলুল্লাহ কিছু মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছিলেন জাতিকে ইজ্জতওয়ালা বানানোর জন্য, যাতে চরম দুশমনদের থেকেও দয়ার নবী শিক্ষা নিয়ে রাসূলের ছোট ছোট সাহাবাদের ছোট ছোট বাচ্চাগুলোর শিক্ষিত করে তুলেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই লেখাপড়া থেকে বহু যোজন দূরে। আমি অনুরোধ করতেছি ভাই, কচি কাঁচাগুলোর লেখাপড়া শেখার, রাসূলের আদর্শ বাস্তব জীবনে রূপ দেন। নবী বাচ্চাগুলোর লেখাপড়া শেখানোর জন্য বিরাট মেহনত করেছেন, সেই মেহনতটা আমাদের ভিতরেও জায়গা পাক। চলুন প্রথমে একটা কথা বলতে গিয়ে আমি ছেড়ে এসেছিলাম, কথাটা পুরোটা আপনাদের শুনিয়ে দিই। একদম তোরাই বলতেছিলাম যে এই গভীর রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, মনে আছে? তো সেই সাথে আপনাদের কাছে আমি একটা দাবি করেছিলাম যে আজকে রাত্রে সব বাড়ি গিয়ে 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, একটু তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর ওই তাহাজ্জুদের নামাজের পরে মনের যে চাহিদাগুলো রয়েছে ওইগুলো একটু চেয়ে নেবেন। এরপরে বলতেছিলাম যে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত একটা দোয়া কবুলের সময় রয়েছে, রাসূল এই সময়টা কাজে লাগাতেন। আমরা হয়তো কাজে লাগাতে পারি না, এমনি মন্তব্য করি যে দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া যখন কবুল হবার সম্ভাবনা বেশি সেই সময়গুলো আমরা কাজে লাগাতে পারি না। কোরআনের ভাষায় আল্লাহ বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা ডাকলে আমাদের সব ডাকের সাড়া মেলে না। ভাই দোয়া করার পরে যদি দেখেন দোয়া কবুল হচ্ছে না, মন ভাঙবেন না, মন ভাঙবেন না। আবার চান, কখনো কখনো আল্লাহ তার বান্দার কাকুতি মিনতি খুব পছন্দ করে, খুব ভালোবাসে। বান্দা খুব কান্নাকাটি স্বরে আমার কাছে আমারে ডাকতেছে, বান্দার আরেকটুখানি কষ্ট দিয়ে দেখি বান্দা কিভাবে ডাকে, চেক করে। আর আপনি যদি মন ভেঙে ফেলেন, আমার জন্য আপনার জন্য ঠিক যখনই মঙ্গল হবে আমি রবের কাছে যেটা চেয়েছি আমার রব ঠিক তখনই দিয়ে দেবে ইনশাআল্লাহ। দেবে, 100% বিশ্বাস রাখতে হবে, মন ভাঙলে হবে না। আমার জন্য যখন ভালো হবে ঠিক তখনই আমার আল্লাহ দেবে। রাসূল তো বলেছেন পৃথিবীতে যে দোয়াগুলো আমাদের কবুল হয় না, মন ভাঙতে নিষেধ করেছি কেন? পৃথিবীতে যে দোয়াগুলো আমাদের কবুল হয় না, এই দোয়াগুলো আমরা হাসরের ময়দানের বিনিময় পেয়ে যাব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মুসিবতে থাকবো তখন এই দোয়াগুলো কাজে লেগে যাবে। রাসূল বলেছেন তখন কেউ আক্ষেপ করে বলবে আল্লাহ পৃথিবীতে যদি আমার কোনো দোয়া কবুল না হতো তা আজকে হাসরের মাঠে আমি বড় উপকৃত হতাম। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, গিয়ে চলো
এই যে দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময় রয়েছে, যে সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হবার সম্ভাবনা বেশি থাকে। আমি দুটো সময়ের কথা বলেছি, আরো দুটো সময়ের কথা বলে দিচ্ছি। যখন দেখবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ঝিরঝির করে হোক আর ঝমঝম করে হোক, জোরে হোক আর আস্তে হোক, এই বৃষ্টি যখন শুরু হয়, এই বৃষ্টি হবার সময় যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া মহান রবের দরবারে কবুল হবার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা তখন কি থাকি? আমরা তখন বিভিন্ন মালপত্র সেগুলোর হেফাজত করায় ব্যস্ত থাকি, দোয়া করার কথা বলেন বলেন ভুলে যাই। হযরত মাথায় নেন, দোয়া